তিনি একাকী সেখানেই রয়ে গেলেন। 2 রাকাত নামাজ আদায় করে খোদার শাহী দরবারে হাত তুলে ফরিয়াদ করতে লাগলেন, বললেন, ওগো আমার দয়াময় প্রভু, তোমার দয়ার শেষ নেই, কিন্তু একটি দরিদ্র দুর্বল অসহায় অবলা নারীর প্রতি কি তোমার দয়া? তোমার উপর ভরসা করে সাথীদের সাথে পথে নামলাম, আর তুমি আমাকে এখানে আমার গাধাটিকে অসুস্থ করে অসহায় করে দিলে। তবে হ্যাঁ, তুমি যদি আমার উপরে সন্তুষ্ট থেকে সবকিছু করে থাকো, তাহলে আমার কোনো আপত্তি নেই, আমি আর কোনো প্রার্থনা করব না। এখন থেকেই আস্তে আস্তে বাড়িতে ফিরে যাব। রাবেয়া বসরির প্রার্থনা শেষ হতে না হতেই তিনি দেখলেন তার গাধাটা সম্পূর্ণ সুস্থ হয়ে মনিবের প্রতীক্ষায় দাঁড়িয়ে আছে। মনে হয় যেন গাধাটি অসুস্থই হয়নি। একদিন হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন দাসী রান্না করতে গিয়ে দেখলেন যে পেঁয়াজ নেই। দাসীটি অন্য ঘর থেকে পেঁয়াজ ধার আনার জন্য যাওয়া শুরু করলো। তখন হযরত রাবেয়া দাসীটিকে বলল, আমি কোনো মানুষের কাছে হাত বাড়াতে চাই না, আমি নিজে যেটুকু পারি আমার যা আছে তাই খেতে চাই। আল্লাহ আমাকে যেভাবে সাহায্য করবেন আমি সেভাবেই থাকতে চাই, কারণ আমি আজ থেকে 40 বছর আগে আমার মাওলার কাছে ওয়াদা করেছিলাম যে কোনো মানুষের কাছে কোনো জিনিসের জন্য হাত বাড়াবো না। সুতরাং এই সামান্য ব্যাপারে খোদার সাথে ওয়াদা ভঙ্গ করতে চাই না। আজকে না হয় পেঁয়াজ ছাড়াই খাবো। আল্লাহর কুদরত বোঝা খুবই মুশকিল। ওই সময় হঠাৎ একটি কাক এসে কয়েকটি পেঁয়াজ ফেলে চলে গেল। রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসী ওই পেঁয়াজ কুড়িয়ে এনে তরকারি পাক করলেন। এর কিছুদিন পরের ঘটনা, হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা লোকালয় ছেড়ে নির্জনতার জন্য ফোরাত নদীর তীরে জায়নামাজ বিছিয়ে খোদার ধ্যানে বসে গেলেন। তখন তার দুনিয়ার কোনো খেয়াল ছিল না। হঠাৎ তার নির্জনতা ভেঙে তার ওস্তাদ হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তাকে সালাম করলেন। রাবেয়া বসরির ধ্যান ভেঙে গেল। ফিরে দেখলেন তার ওই শিক্ষাগুরু পাশে দণ্ডায়মান। রাবেয়া বসরি তাকে স্বাগত জানানোর প্রস্তুতি নিলেন, কিন্তু তার পূর্বেই হযরত হাসান বসরি তার জায়নামাজখানা হাতে তুলে নিয়ে নদীর পানির